ঢাকার এত কাছে এমন একটি জায়গা আছে যেখানে দাঁড়িয়ে আপনি কয়েক মিনিটের জন্য ফিরে যেতে পারেন প্রায় 100 বছরেরও বেশি আগের বাংলায়। চারদিকে আধুনিক ঢাকা শহর, গাড়ির শব্দ, মানুষের ব্যস্ততা, আর তার পাশেই তুরাগ নদীর তীরে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নীরব সাক্ষী। চলুন ঢাকা মিরপুর থেকে এই জমিদার বাড়িতে কিভাবে যাওয়া যায় সেটা আপনাদের সাথে আমি শেয়ার করি। কিভাবে যাবেন? আপনারা যারা এই জায়গা ঘুরতে আসতে চান তাদের জন্য পথটা খুবই কঠিন নয়। ঢাকার মিরপুর 1 এলাকা থেকে বিরুলিয়া ব্রিজের দিকে বাস, লেগুনা বা অন্যান্য স্থানীয় যানবাহনে যাওয়া যায়। বিরুলিয়া ব্রিজে পৌঁছেই স্থানীয়দের কাছে জমিদার বাড়ির কথা বললেই পথ দেখিয়ে দেবে। ব্রিজ থেকে বাড়ির দিকে যাওয়া রাস্তা তুলনামূলক সরু, হেঁটেও যাওয়া যায়। মিরপুর বিরুলিয়া ব্রিজ পার হলেই একটি ছোট ব্রিজ আছে, সেখান থেকে আপনি হেঁটেও যেতে পারবেন, আবার অটোরিকশা যোগেও যেতে পারবেন। একদম ছোট ব্রিজ থেকে রাস্তার নিচেই নেমে গেছে রাস্তাটা। এই রাস্তা বেয়ে আপনি কিছুক্ষণ হাঁটার পরেই এই জমিদার বাড়িটি পেয়ে যাবেন। আমি বিরুলিয়া ব্রিজ থেকে ড্রোনের মাধ্যমে পুরো রাস্তাটি আপনাদেরকে দেখানোর জন্য তুলে ধরলাম। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। দেখেন, বিরুলিয়া ব্রিজ পার হয়েই আস্তে আস্তে ড্রোনটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সামনে বামে খেয়াল করবেন, এক রাস্তার থেকে, মূল রাস্তার থেকে একটি ছোট্ট ব্রিজ নেমে গেছে। আর এই ব্রিজ ধরেই আগালেই আপনারা এই বিরুলিয়া জমিদার বাড়িটি পেয়ে যাবেন। আপনারা ড্রোনের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ছোট্ট ব্রিজ থেকেই আপনি দেখবেন একটি ছোট্ট রাস্তা, চিকন সরু রাস্তা একটি গ্রামের ভিতর দিয়ে চলে যাচ্ছে। আর এই গ্রামের ভিতরে ঢোকার পরেই রাস্তা বেয়েই সামনে একটু এগোতে থাকলেই পেয়ে যাবেন এই জমিদার বাড়িটি। এই বাড়ির দেয়ালে আজ শ্যাওলা ধরেছে, অনেক জায়গা পলিস্টারা খসে পড়েছে, ইট সুরকি বের হয়ে এসেছে। কিন্তু এই পুরনো দেয়ালগুলো একসময় দেখছে জমিদারের আভিজাত্য, ব্যবসায়ীদের ব্যস্ততা, নদীপথের বড় বড় বজরা, মেলা, পূজা এবং মানুষের কোলাহল। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকার অদূরে সাভারের বিরুলিয়া এলাকায় ঐতিহাসিক বিরুলিয়া জমিদার বাড়িতে। কিন্তু প্রশ্ন হলো, এই জমিদার বাড়ির আসল নাম কি? কে ছিলেন এই বাড়ির জমিদার? বাড়িটি কবে তৈরি করা হয়েছিল? কিভাবে এই বাড়ির রজনীকান্ত ঘোষের হাতে আসে? একসময় এখানে কী ধরনের জীবনযাপন ছিল? আজকের ভিডিওতে আমরা জানব বিরুলিয়া জমিদার বাড়ির
সেই গল্প শুরু থেকে বর্তমান পর্যন্ত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, আমরা এখন অবস্থান করছি ঢাকার খুব কাছেই তুরাগ নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক বিরুলিয়া এলাকায়। বিরুলিয়া বর্তমানে সাভার উপজেলার একটি গুরুত্বপূর্ণ এলাকা। এখানকার সবচেয়ে বড় আকর্ষণগুলো হলো পুরনো জমিদার ও বণিকদের প্রসাদপ্রম বাড়িগুলো। বিরুলিয়া শুধু একটি গ্রাম নয়, একসময় এটি ছিল নদীকেন্দ্রিক ব্যবসা বাণিজ্যিক কেন্দ্র, একটি গুরুত্বপূর্ণ জনপদ। তুরাগ নদী ছিল এই এলাকার প্রাণ। নদীপথে ঢাকা, নারায়ণগঞ্জ, টঙ্গী, ভৈরব বাজার, গোয়ালন্দ ঘাট, চাঁদপুর সহ বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগ করা যেত। আর এই নদীপথের সুবিধার কারণেই এখানে গড়ে উঠেছিল ধনী ব্যবসায়ী ও জমিদারদের বসতি। তৎকালীন বিরুলিয়ায় ছোট বড় মিলিয়ে অনেক প্রসাদপ্রম বাড়ি ছিল। বিভিন্ন সূত্রে এখনও প্রায় 10 থেকে 17টি বড় ঐতিহ্যবাহী বাড়ির কথা পাওয়া যায়। আর সেই বাড়িগুলোই অধিকাংশই সময়ের আঘাতে হারিয়ে গেছে অথবা ধ্বংসের পথে। তবে কিছু স্থাপনা এখনও অতীতের কথা মনে করিয়ে দিচ্ছে, আর সেগুলোর মধ্যে অন্যতম হলো রজনীকান্ত ঘোষের জমিদার বাড়ি। চলুন বাড়িটির আসল নাম কি জেনে নেওয়া যাক। আমরা সাধারণভাবে এটিকে বিরুলিয়া জমিদার বাড়ি নামে চিনি, কিন্তু ইতিহাসের দিক থেকে বাড়িটির সঙ্গে সবচেয়ে বেশি জড়িয়ে আছে একটি নাম, জমিদার রজনীকান্ত ঘোষ। এর কারণে এটিকে রজনীকান্ত ঘোষের জমিদার বাড়ি বলা হয়। আবার স্থানীয়ভাবে এই 3 তলা বাড়িটির বণিক বাড়ি নামেও পরিচিত ছিল। অর্থাৎ আপনারা যদি বিরুলিয়া জমিদার বাড়ি, রজনীকান্ত জমিদার বাড়ি অথবা বণিক বাড়ি এই নামগুলো কোনোটি শুনে থাকেন, তাহলে মূলত এই ঐতিহাসিক স্থাপনাকেই বোঝানো হয়েছে। রজনীকান্ত ঘোষ কে ছিলেন চলুন জেনে নেওয়া যাক। রজনীকান্ত ঘোষ ছিলেন বিরুলিয়া একজন প্রভাবশালী জমিদার ও ব্যবসায়ী। তৎকালীন সময়ে নদীপথকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার ছিল। রজনীকান্ত ঘোষের শুধু বিরুলিয়াতেই সম্পত্তি ছিল না, পুরান ঢাকা, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জায়গায় তার বাড়ি ও সম্পত্তি থাকার কথা বিভিন্ন সূত্রে পাওয়া যায়। কিন্তু সময়ের সঙ্গে সেই সম্পত্তিগুলো অধিকাংশই তার পরিবারের হাতে থাকেনি। বর্তমানে বিরুলিয়ায় এই বাড়িটি তার স্মৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শনগুলোর মধ্যে একটি। চলুন এবার জেনে নেওয়া যাক কিভাবে রজনীকান্ত ঘোষ এই বাড়ির মালিক হলেন।
এখানেই রয়েছে এই বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতিহাস। স্থানীয়দের দীর্ঘদিনের প্রচলিত তথ্য অনুযায়ী এই বাড়ির আগের মালিক ছিলেন জমিদার ললিনীমোহন সাহা। রজনীকান্ত ঘোষ ললিনীমোহন সাহার কাছ থেকে এই বাড়িটি কিনে নেন, আর সেই বাড়ির মূল্য ছিল ৮,৯৬০ টাকা ৪ আনা। ভাবুন তো, আজকের দিনে এই টাকার মূল্য কল্পনাও করা কঠিন। তবে এখানেই গল্প শেষ নয়। রজনীকান্ত ঘোষ বাড়িটি কেনার পর এটিকে নতুনভাবে নির্মাণ ও সাজানোর উদ্যোগ নেন। তার পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী ১৯১০ সালের দিকে বাড়িটি নতুন করে নির্মাণ করা হয় এবং এতে প্রায় ৬৪,০০০ টাকা খরচ হয়েছিল। অর্থাৎ বর্তমান মূল ভবনটির বয়স আনুমানিক ১১৬ বছর। এই বাড়িটির সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলো হলো নির্মাণ কৌশল। বাড়িতে দেখা যায় পুরানো দিনের ইট সুরকি নির্মাণ, মোটা কাঠের দরজা, ঝুল বারান্দা এবং বিভিন্ন নকশা। আর সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো পরিবারের তথ্য অনুযায়ী বাড়ির নির্মাণে ব্যবহৃত কিছু উপকরণ লন্ডন থেকে আনা হয়েছিল। এর মধ্যে মার্বেল পাথর, লোহার শিক, করিন্থিয়ান কলাম এবং কাঠামোর বিভিন্ন উপকরণের কথা উল্লেখ করা হয়েছে। এমনকি কিছু উপকরণের গায়ে মেড ইন ইংল্যান্ড লেখা দেখা গিয়েছিল বলেও পরিবারের সদস্যরা জানিয়েছেন। এগুলো থেকে বোঝা যায় এই সময়ে ধনী জমিদার ও ব্যবসায়ীদের বাড়ি নির্মাণের দেশি উপকরণের পাশাপাশি বিদেশি নির্মাণ সামগ্রী ব্যবহার করা হতো। এখন আপনারা ভিডিওটিতে বাড়িটির সামনের অংশের ভালো করে দেখুন। আজ বাড়িটি অনেকটাই জরাজীর্ণ, কিন্তু একটু মন দিয়ে দেখলে বোঝা যায় একসময় এই বাড়িটি কতটা সুন্দর ও আভিজাত্যপূর্ণ ছিল। বাড়িটির দেয়ালে ফুল, পাখি, লতাপাতার নকশা দেখা যায়। কোথাও কোথাও ধর্মীয় মোটিভ বা রাধাকৃষ্ণের খোদাইও দেখা যায়। আছে বড় বড় কাঠের দরজা, আছে ঝুল বারান্দা। আর বাড়ির ৩ তলা থেকে আশপাশের দৃশ্য দেখলে এখনও বোঝা যায় কেন নদীর তীরে এই জায়গাটি জমিদারদের এত প্রিয় ছিল। আজ অনেক জায়গায় পলেস্তারা খসে গেছে, কোথাও বেরিয়ে আছে নতুন ইট, কোথাও শ্যাওলা আর গাছপালা দেয়ালটাকে ঢেকে ফেলেছে। কিন্তু এই জরাজীর্ণতাই যেন বাড়িটিকে আরও বেশি ঐতিহাসিক করে তুলেছে। এখন আসি ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়। ১৯৬৪ সালে সাম্প্রদায়িক দাঙ্গা বিরুলিয়ার ইতিহাসে সবচেয়ে বড় একটি আঘাত হানে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে সে সময় বিরুলিয়ার অনেক বাড়ি লুটপাট ও ক্ষতির শিকার হয়। রজনীকান্ত ঘোষের অন্যান্য সম্পত্তিও বড় অংশ তখন আর তার পরিবারের নিয়ন্ত্রণে থাকেনি। মূল্যবান জিনিসপত্র লুট হয়ে যায়, অনেক সম্পত্তি বেদখলে চলে যায়। আর সময়ের সঙ্গে সঙ্গে এক সময়কার সেই বিশাল জমিদারি পরিবার তাদের অধিকাংশ সম্পত্তি হারিয়ে ফেলে। তবে বিরুলিয়ার এই বাড়িটি কোনোভাবে টিকে থাকে। আজও রজনীকান্ত ঘোষের বংশধরদের বসবাসের কথা বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এখন আপনারা ভিডিওতে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটি পুরনো বাড়ির দৃশ্য নয়। একটু মন দিয়ে দেখুন, এই দরজা দিয়ে হয়তো এক সময়কার জমিদার পরিবারের মানুষজন যাতায়াত করত, আর এই বারান্দায় হয়তো অতিথিদের বসানো হতো। এই দেয়ালের পাশে হয়তো জমিদারদের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর পাশেই যে নদীর ঘাট, হয়তো এখানে অনেক নৌকার ভিড় থাকতো। সময় কত দ্রুত বদলে যায়। একসময় যে মানুষের ছিল বিশাল সম্পত্তি, প্রাসাদ, ব্যবসা এবং ক্ষমতা, আজ তাদের অনেক কিছুই স্মৃতির কেবল দেওয়ালের মধ্যে আটকে আছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে বাংলাদেশের আরেকটি ইতিহাস, ঐতিহ্য এবং সৌন্দর্যের গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।